দুপুরে ভাজা পকোড়া বা ডালের বড়া রাত্রে কিন্তু প্রায়শই থেকে যায়। এর সমাধান একটাই, যেহেতু মসুর ডালের বড়াগুলো আগের থেকেই ছিল, এর জন্য এর শুধু একটা কারি বা ঝোল তৈরি করার দরকার। এর জন্য একটি পাত্রে আমি নিয়েছি 4 থেকে 5 চামচ টক দই। টক দইটাকে আমি প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে অল্প অল্প করে অন্যান্য উপকরণগুলি মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেসন। এখানে আমি 1 চামচ বেসন ব্যবহার করেছি। এরপর আস্তে আস্তে অল্প অল্প করে আমি জল মিশিয়ে দেবো এর মধ্যে। জল মেশানোর ফলে এটা আমাদের কিন্তু মাখতেও খানিকটা সুবিধা হবে। সবশেষে এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিলাম। আপনারা বলতে পারেন এর মধ্যে কিন্তু আমি 1 কাপ জল কিন্তু দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা পাতলা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এইসব রান্নার সাথে কিন্তু, এইসব টক জাতীয় খাবারের সাথে কিন্তু পাঁপড়টা খুবই দরকার। এই কারণে হাতের সামনে ছিল কিছু সাবুর পাঁপড়, সেই সাবুর পাঁপড়গুলোকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে রান্নাটি করছি, এই কারণে পাঁপড়গুলোও কিন্তু আমি সর্ষের তেলে ভাজছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। এক এক করে আমরা কিন্তু সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নেব। এখানে আমি নানান রকম ফ্লেভার বা স্বাদের পাঁপড় ব্যবহার করছি। এখানে কিছু আলু টমেটোর পাঁপড় রয়েছে, কিছু সাদা পাঁপড় রয়েছে। এই রকম যাবতীয় ধরনের বা আপনারা চাইলে আপনাদের নিজেদের স্বাদের অনুযায়ী পাঁপড় কিন্তু ভেজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পাঁপড়গুলো কিন্তু গরম তেলে পড়া মাত্রই ফুলে উঠছে। এই রান্নার মধ্যে কিন্তু আমরা কোনো রকমভাবে আলু বা পেঁয়াজ ব্যবহার করছি না। হ্যাঁ, বড়ার মধ্যে আমি পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু মসুর ডালের বড়া সেহেতু এখানে আমরা পেঁয়াজ ব্যবহার করেছি। এছাড়া কিন্তু রান্নায় কোনো রকম আদা পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার হয়নি। দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চিমটি হিং। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। হালকা ভাজার পরেই এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু সমস্ত রকম মশলা রয়েছে, শুধুমাত্র লবণ আর চিনি বাদে। অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে দইটা ফেটে না যায় বা দইটা কেটে না যায়। এই কারণে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর লবণ পরে দেওয়ার কারণে কিন্তু দইটা কোনো রকমভাবেই ফেটে বা কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকবে না। এখানে এটাকে আমরা অনবরত নাড়াচাড়া করছি। বলতে পারেন যতক্ষণ না এটার একটা ফুট আসে বা এটা ফুটতে শুরু করে ততক্ষণ কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন যে এটা ফুটতে শুরু করেছে তখন আবার এটাকে আপনারা নিজেদের মতন করে রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি রান্নাটিতে খুব একটা মিষ্টি চাই না, এই কারণে খুব সামান্য পরিমাণ মিষ্টি ব্যবহার করছি। আপনারা হয়তো ভাবছেন এতটা পরিমাণ টক দই দেওয়ার জন্য রান্নাটা হয়তো খুব টক হবে, বা শুকনো লঙ্কার পরিমাণ দেখেও হয়তো বুঝতে পারছেন রান্নাটা হয়তো খুবই ঝাল হবে, কিন্তু না, এই রান্নাতে টক এবং ঝালটা প্রায় সমান সমান হবে। এর ফলে একটা অন্য রকমের স্বাদের তরকারি কিন্তু আপনারা আপনাদের পাতে পেয়ে যাবেন। এরপর একে একে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখার বড়াগুলোকে। বড়া ঠান্ডা হয়ে গেলেও খুব একটা অসুবিধা না, কারণ এটা যেহেতু গরম ঝোলের মধ্যে পড়ছে সেহেতু কিন্তু ঝোলটা এর মধ্যে একা একাই ঢুকে যাবে। এটাকে আমরা রেখে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। বড়াগুলো দেবার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, এর ফলে বড়া নরম হয়ে কিন্তু সেগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছি 1 থেকে 2 মিনিট পর আমাদের তরকারিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে।
সবশেষে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কসুরি মেথি বা কস্তুরি মেথি, আপনারা চাইলে টাটকা ধনেপাতা ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। অন্য স্বাদের অন্য রকম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। দেখেই বুঝতে পাচ্ছেন যে লোভনীয় স্বাদের বড়ার তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে, আলু পেঁয়াজ রসুন ছাড়াই। তবে একটা কথা আমি প্রথমেই বলেছিলাম, বড়ার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে পেঁয়াজ রয়েছে, কারণ মসুর ডালের বড়া পেঁয়াজ ছাড়া কিন্তু চলে না। এর সাথে আমি পরিবেশন করেছি সামান্য পরিমাণ পাঁপড়। গরম গরম ভাতের সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।